প্রিয় দিনী ভাইরা, আমরা জানি আমরা এই দুনিয়াতে চলাফেরা করতেছি, আমাদের উপর মৌলিক দুইটি কাজ। কয়টি কাজ? দুইটি। এক নম্বর কাজ হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক গুলো আদায় করা। এগুলো আমাদের উপর ফরজ। আল্লাহর হক বলতে আমরা কি বুঝি? আল্লাহর হক বলতে আমরা এটা বুঝি, আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা, হজ ফরজ হলে হজ আদায় করা। অর্থাৎ যেই কাজগুলো, যেই ইবাদতগুলো স্বয়ং আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আল্লাহ বলেছেন এটা করো, এই কাজগুলো হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। কোন ব্যক্তি যদি হুকুকুল্লাহকে বিশ্বাস করে এবং মানে কিন্তু আদায় না করে, তাহলে সে অমুসলিম হয় না। যেমন হজ ফরজ এটা বিশ্বাস করে, কিন্তু টাকা থাকার পরে সে হজ করে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, সে গুনাহগার মুসলমান হবে। এক ব্যক্তির উপর নামাজ ফরজ, কিন্তু সে নামাজকে বিশ্বাস করে, নামাজ ফরজ এটা মানেও, আল্লাহ ফরজ করেছেন এটাও বিশ্বাস করে, কিন্তু দুনিয়াতে অলসতার কারণে দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকা, সে আর নামাজ পড়ে না, কিন্তু নামাজকে সে ভালোবাসে, নামাজকে সে মন থেকে মানে, তাহলে কিন্তু সে অমুসলিম হবে না, কাফের হবে না। আল্লাহর যে হকগুলো যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, মানে, জানে, বুঝে, কিন্তু আমল করে না, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত হবে। কিন্তু এগুলোকে যদি সে কখনো অস্বীকার করে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে। এমত অবস্থায় তার উপর জানাজা করা মুসলমানদের জন্য জায়েজ হবে না, এবং মুসলমান কবরস্থানে তাকে দাফন করা সঠিক হবে না। এখন এই আল্লাহর যে হকগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু অনেক সময় আদায় করতে পারি না, সেই ক্ষেত্রে যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক মাফ করে দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। দুনিয়াতে মাফ করে দিতে পারেন। আবার কোনো ব্যক্তি আল্লাহর হক আদায় না করে মারা গেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে মাফ করে জান্নাতও দিতে পারেন। কারণ আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমরা যদি গুনাহ করি, আবার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ গফুরুর রহমান, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ আমাদের মাফ করে দিতে পারেন। তাহলে আমরা মুসলিম, আমাদের উপর প্রথম যে বিষয়টা আসছে সেটা হলো আল্লাহর হক। আল্লাহ যেগুলো আমাদেরকে করার জন্য বলেছেন সেগুলো করা, আর যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করতে নিষেধ করেছেন সেগুলো না করা, এগুলোই হলো আল্লাহর হক।